বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন স্পেস এক্স ও টেসলার মালিক ইলন মাস্ক। ধনকুবেরদের পকেটের খবর রাখা ব্যবসা ভিত্তিক ম্যাগাজিন ফোর্বস বলছে মাস্কের সম্পদের পরিমাণ 20,100 কোটি ডলার। কিন্তু তার সম্পদের পরিমাণ সর্বকালের সেরা ধনীর ধন সম্পদের ধারে কাছেও নেই। 14 শতকে পশ্চিম আফ্রিকার এক মুসলিম শাসকের কাছে এত পরিমাণ সম্পদ ছিল যে তার দানের কারণে একটি দেশের অর্থনীতিতে নামে ধস। আজকের আফ্রিকার সঙ্গে কয়েকশো বছর আগের আফ্রিকার কোনো মিল নেই। একসময় এই আফ্রিকা ছিল পৃথিবীর অন্যতম প্রাণকেন্দ্র, আর সেই প্রাণকেন্দ্রেই নিজের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মুসলিম শাসক মানসা মুসা। মালির এই শাসক এতটাই সম্পদশালী ছিলেন যে তার সম্পদের পরিমাণ ধারণাও করতে পারেননি ইতিহাসবিদরা। মানি.কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারো পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব মানসা মুসা এর চেয়েও ধনী ছিলেন। মানসা মুসা 1280 সালে একটি শাসক পরিবারেই জন্ম নেন। তিনি ক্ষমতায় বসার আগে মালির শাসক ছিলেন তার ভাই মানসা আবু বকর। 1312 সালে আবু বকর সিংহাসন ত্যাগ করে একটি অভিযানে বের হন। আটলান্টিক মহাসাগর এবং তার ওপারে কি আছে তা নিয়ে খুব কৌতূহল ছিল আবু বকরের। বলা হয় 2000 জাহাজ এবং হাজার হাজার নারী পুরুষ এবং দাস দাসী নিয়ে সমুদ্রে পাড়ি জমান তিনি। তবে এরপর আর কখনো ফিরে আসেননি আবু বকর। উত্তরাধিকার সূত্রে মালির শাসনভার গ্রহণ করেন মানসা মুসা। তার শাসনামলে মালি রাজত্বের বিস্তার ঘটতে থাকে। মানসা মুসা তার রাজত্বে আরও 24টি শহর যুক্ত করেন, যেগুলোর একটি ছিল টিম্বাকটু। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নাইজার, সেনেগাল, মৌরিতানিয়া, মালি, বুরকিনা ফাসো, গাম্বিয়া, গিনি বিসাও, গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ মানসা মুসার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। এত বড় সাম্রাজ্যের সাথে তার আয়ত্তে আসে স্বর্ণ এবং লবণের মতো মূল্যবান খনিজ সম্পদ। ব্রিটিশ মিউজিয়াম বলছে, মানসা মুসার শাসনামলে তৎকালীন বিশ্বে যে পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে, আর সেগুলোর সবটারই মালিক ছিলেন মানসা মুসা। শাসক হিসেবে মধ্যযুগের সবচেয়ে মূল্যবান সম্পত্তির প্রায় অফুরান যোগান ছিল তার কাছে। বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো তার সাম্রাজ্যে স্বর্ণ এবং অন্যান্য পণ্যের ব্যবসা করত। সেই বাণিজ্য থেকে আরও শক্তিশালী হয়ে ওঠেন মানসা মুসা। তবে স্বর্ণের বিশাল মজুদ থাকলেও এই রাজত্ব বহির্বিশ্বে অতটা পরিচিত ছিল না। কিন্তু ধর্মপ্রাণ মুসলিম মানসা মুসা যখন সাহারা মরুভূমি এবং মিশর পার হয়ে মক্কায় হজ পালনের